দেখুন, আন্দোলন হতেই পারে, প্রতিবাদ হতেই পারে, কিন্তু আন্দোলনের নামে যদি গুন্ডামি হয় সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। আর যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকেই দুষ্কৃতী, কেউ ছাত্র নয়। সেই জায়গায় একেবারে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমে বিমল দা, একটা কথা বলি, সেদিন যা ঘটনা ঘটেছে ধর্মতলা চত্বরে, এবং সেই ঘটনার খবর পেয়ে কয়েকজন সাংবাদিক যেভাবে মার খেয়েছিল, আমি নিজে সেদিন পিজি হসপিটালে গিয়েছিলাম। কারণ দীর্ঘদিন এই টেলিভিশন চ্যানেলে আস্তে আস্তেই তোমাদের মতো বহু সাংবাদিকের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে যায়। যারা মার খেয়েছিল প্রত্যেককে আমি চিনি, আমি তাদের কাছে যাই, সহানুভূতি জানাই, এইটুকু আমি করতে পারি, এই বেশি কিছু করতে পারি না। এবং ওদের মুখ থেকে আমি যা শুনেছিলাম সেটা সত্যি আমার একটু মনে হলো পরবর্তীকালে খতিয়ে দেখে যে এই সেদিনের ঘটনাটা কিন্তু একটা গভীর চক্রান্তের ফল। তার কারণটা কি? একটা অদ্ভুত কোয়ালিশন তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়। বাম, উগ্রবাম, এইসব আরশোলা, ওই জামাতি জেহাদি মিলে জোট বেঁধেছে একটাই লক্ষ্যে। এরা জানে পশ্চিমবঙ্গে সরকার যেভাবে এগোচ্ছে আগামী দিনে ওদের মাটি তো এমনিই নেই, একটা ধুলো পাওয়া যাবে কিনা সন্দেহ। এখন একটাই কাজ করার, যেটা বামেরা বিশেষত সিপিএম করে থাকে, সেটা হচ্ছে ব্যাপক হিংস্র আন্দোলন, মানুষকে ভয় পাইয়ে দেওয়া। 67 সালে ওরা একই কাণ্ড করেছে, এবং তারা এইটা করে পশ্চিমবঙ্গকে প্রায় কয়েকশো বছর পিছিয়ে দিয়েছে। এখন দেখছে যখন পশ্চিমবঙ্গ আবার সামনের দিকে এগোচ্ছে, আবার সোনার বাংলা গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে, এরা আবার ধ্বংসের রাজনীতি শুরু করেছে। আমি একটা কথা প্রশ্ন করি, সেদিন যারা মিছিলের অর্গানাইজ করেছিল এই ভ্যান্ডালিজমের দায় কেন ওরা নেবে না? এক। দুই হচ্ছে, আমার এখানে সন্দেহ প্রকাশ করছি, এই লোকগুলোকে ডেকে আনা হয়েছিল। কেন ডেকে আনা হয়েছিল? কারোর বাড়ি ভাঙড়ে, তার সঙ্গে সিপিএমের জোট পাওয়া যাচ্ছে। কারোর বাড়ি রাজাবাগান, খিদিরপুর রাজাবাগান, ডগ যেখানে আছে, তার সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে। কেউ ইকবালপুরে, কেউ রাজাবাজারে, এই জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা হঠাৎ করে মিছিলের খবর পেয়ে চলে এলো, যে ভ্যান্ডালিজম করলো। আমার মনে হয় না ব্যাপারটা এত সহজ। পরিষ্কার ওদের ডেকে আনা হয়েছিল, ওদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, তোমরা গোলমাল বাঁধাও। হাতের কাছে পেয়ে গেছে সাংবাদিকদের, বেধড়ক পিটিয়ে হসপিটাল পাঠিয়েছে। এরা হচ্ছে নৈরাজ্যবাদী একেবারে। এর জন্য আমি আবার বলছি, যারা এই মিছিল ছাড়াই, পারমিশন ছাড়াই মিছিলটা করেছে, তারা দায়ী। তাদের প্রত্যেককে কিন্তু এ ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। আর ইতিমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছে হুলিগান, গুন্ডা, ক্রিমিনাল। ফলে এদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার তো হবেই, গুন্ডা দমন আইনের বিরুদ্ধে প্রযুক্ত হবে। কিন্তু যারা সেদিন এই মিছিলটাতে এদের ঢুকতে দিয়েছে, আমি মনে করি তারাও সমানভাবে দোষী, তারাও সমানভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে মদত দিয়েছে। তাই এর দায় তাদের নিতে হবে। একটা কথা ওরা ভেবে নিয়েছে যে এই সরকারটা বোধহয় মমতা ব্যানার্জির সরকার, বা এটা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, এটা বিজেপির সরকার, যার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। এই করলে এমন শিক্ষা দেওয়া হবে, একদম কোড আনকোড ওদের বহু প্রজন্ম মনে রাখবে। এই কারণেই গুন্ডা দমন আইন করা হয়েছে। গুন্ডা দমন আইন প্রযুক্ত হবে, এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে যাতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটানোর কোনো সাহস না পায়, সেই ব্যবস্থা নেওয়া হবে। বেশ, বিমল শঙ্কর নন্দ বলছেন যে এই ঘটনার জন্য, হিংসার ঘটনা ঘটিয়েছে যারা এবং যারা আয়োজন করেছে, তাদের দায়িত্ব নিতে হবে। সমানভাবে দায়িত্ব কি তৃণমূল কংগ্রেসও এড়াতে পারে? কারণ এই মোহাম্মদ আফরোজ, আমি পরপর ছবিগুলো আপনাদের সামনে রাখবো, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এলাকার তৃণমূল বিধায়কের নির্বাচনী প্রচারে তিনি রয়েছেন। এমনকি তার ছবি রয়েছে, নিচে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি কার্যত। অতএব তৃণমূল কংগ্রেস এই ধরনের হিংসার ঘটনার দায় কি এড়াতে পারে? সরাসরি তৃণমূল যোগের অভিযোগ সামনে আসছে। অর্ণব সাহা, দেখুন, সেদিনকে যে আন্দোলনটা হয়েছে, সেদিনকে যে ছাত্র বিক্ষোভটা হয়েছে, সেই ছাত্র বিক্ষোভের যে নেতৃত্ব বা সেটার যে কল, সেটা তো তৃণমূল কংগ্রেস দেয়নি। সেটা বেশ কিছু বামপন্থী ছাত্র সংগঠন, ছাত্র যুব সংগঠন, তার সঙ্গে ওই দিন আরেকটা মিছিল হওয়ার কথা ছিল। ককরোচ জনতা পার্টির যে কলকাতা শাখা, তাদের একটা মিছিল হওয়ার কথা ছিল কলেজ স্ট্রিট থেকে। সেই মিছিলটার অনুমতি পাওয়া যায়নি। তার ফলে এটা হতে পারে যে সেই মিছিলেরও কিছু লোকজন ওই মিছিলে চলে গিয়েছে, সেই জিনিসটা হতে পারে। কিন্তু আজকে দেখুন, এই যে একটু আগে বিমলদাজিকা বললেন যে দায়িত্ব নিতে হবে, তো দায়িত্ব নিতে হবে, সেটার দায় তো বামেরা নেবে কিনা সেটা তো সৈকত প্রতিনিধির কাছে আমি আলাদা করে আসবো, কিন্তু তৃণমূল কংগ্রেস কি দায় এড়াতে পারে? না, তৃণমূল কংগ্রেস তো ডাকেই নেই মিছিল। এই মিছিলটা সেদিনকে তো অর্গানাইজ তৃণমূল কংগ্রেস করেইনি। এবং আমি বলছি, এই যে আফরোজ, যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে অর্ণবদা, তাদের মধ্যে এই আফরোজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আফরোজকে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধির প্রচারে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং সেখানে পর্যন্ত তাকে দেখা যাচ্ছে। তারপরেও তৃণমূল বলবে কোনো দায় নেই। আপনি একদম স্পষ্ট করে দুটো নাম বললেন। একজন হচ্ছে যে তাকে প্রচারে দেখা যাচ্ছে, যার প্রচারে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন আব্দুল খালেক মোল্লা, নেটিয়া বুরুজের জিতেছেন। তার তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি উল্লেখ করলেন, কিন্তু আব্দুল খালেক মোল্লা এই মুহূর্তে
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, তিনি তো রয়েছেন হচ্ছে অন্য শিবিরে। আরে নির্বাচনী প্রচার যখন হচ্ছে তখন কি এই তৃণমূল ওই তৃণমূল ছিল নাকি? তখন তো একটাই তৃণমূল। কম্প্রোমাইজ করে নিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে। সুতরাং যদি আব্দুল খালেক মোল্লার সঙ্গে যদি এই ক্রিমিনাল লোকটিকে দেখা যায় বা এই খারাপ লোকটিকে দেখা যায়, তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব সেই বিধায়ককে নিতে হবে। যে এইটা আপনি একটা দিক বলছেন, নির্বাচনী প্রচারে যখন দেখা যাচ্ছে, যখন নির্বাচনী প্রচার তখন ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল কোথায় ছিল? একটাই তো তৃণমূল কংগ্রেস, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখন একটা জিনিস দেখুন, তাহলে যার হয়ে প্রচার করেছে সে এখন যে শিবিরে রয়েছে তার প্রেক্ষিতেই তো তার উপর ব্যবস্থাটা নেবেন, বা সেই যে বিধায়ক যিনি এখন বিধায়ক হয়েছেন তার বিরুদ্ধে তাহলে ব্যবস্থা নিন। যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? যে আপনার সঙ্গে যাকে দেখা গিয়েছে সে এরকম গন্ডগোল করেছে, তাহলে এর দায়িত্ব আপনি নেবেন না কেন? আপনার সঙ্গে তো তাকে দেখা গেছে, একে তো দেখা গেছে যার সঙ্গে তিনি এখন শাসক দলের ঘনিষ্ঠ, তিনি তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। আমি বলছি বিচিত্র যুক্তি, যখন ভিড় হবে তখন বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে সবাই আসছেন, আর যখন হামলার ঘটনায় অভিযোগের তালিকায় নাম উঠবে তখন বলবেন যে দায় তার নয়। যখন এরকম একটা বড় যখন মিছিল হয়, সেই মিছিলে ওই দিনকে প্রায় লক্ষাধিক মানুষ ছিল, সেই মিছিল যখন হয় সেই মিছিলের কন্ট্রোল বহু সময়, সেখানে বহু বাইরের লোক চলে আসতে পারে। এবং কেন তারা আসছে, এই যে লোকগুলো এসেছে, এই লোকগুলো এই মিছিলের যে উদ্দেশ্য, এর যে ন্যায়সঙ্গত আন্দোলনের উদ্দেশ্য, সেই আন্দোলনের উদ্দেশ্যটাকে কোথাও এটাকে মানে মেলাইন করবার জন্য আসছে কিনা, এর পিছনে আর কি রয়েছে, সেগুলো তো অবশ্যই দেখা দরকার। তৃণমূল কংগ্রেস এই মিছিলে ডাক দেয়নি, সুতরাং তৃণমূল কংগ্রেস এই মিছিলের দায় নেবে না। কেন নেবে, কিসের জন্য? এক নম্বর। দু নম্বর হচ্ছে, আমি তো বললাম আব্দুল খালেক মোল্লা এখন কোথায় আছেন? আব্দুল খালেক মোল্লাকে ধরপাকড়, এই ছেলেকে ধরা হয়েছে, আব্দুল খালেক মোল্লাকে আপনারা জিজ্ঞেস করা হোক, তাকে জিজ্ঞাসাবাদ করা হোক যে আপনি একে কি করে চিনলেন, কি করে আপনার মিছিলে এলো, একে আপনি কতটা চেনেন, সে বলুক, তিনি বলুন। আপনারা তো সেটাও দেখিয়েছেন, তিনিও একরকম ভাবে উত্তর দিয়েছেন, কিন্তু তাকে আরো জিজ্ঞেস করা হোক যে তিনি কি পাঠিয়েছেন, একে কে পাঠিয়েছে। এই যে তৃণমূল আপনি বলে দিচ্ছেন এরকম করে, এরকম অসংখ্য মানুষ তৃণমূলের হয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রচার অভিযানে হয়তো থাকে, কিন্তু তাদের মধ্যে কেউ গিয়ে ভ্যাঙ্গালিজম করছে, সেটা কি কোনো দল কি তার দায় কি করে আপনি দায়টা দিতে পারেন? সে তার নিজের মানে তার নিজের স্বভাব অনুযায়ী কাজটা করেছে। সে যদি এই কাজটা করে থাকে, সে কোথাও মেলাইন করতে চেয়েছে এই আন্দোলনটাকে। এই আন্দোলন একটা ন্যায়সঙ্গত আন্দোলন, গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়েছে। মানে কোথাও গিয়ে দেখালো অর্ণবদা যে এই মোহাম্মদ আফরোজ যখন নির্বাচনী প্রচারে রয়েছেন তখন আমাদের কর্মী, মানে তৃণমূলের কর্মী, কিন্তু যখন সে হামলা চালালো, অশান্তি করলো একটা মিছিলে গিয়ে, তখন আমাদের কারোর দায় নেই, অর্থাৎ তৃণমূলের কারোর দায় নেই। অর্ণবদা যেটা বলতে চেয়েছেন, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।